বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা যে গুন্না করি বিভিন্ন জায়গায়, গুন্না হচ্ছে নাকের ভিতর থেকে আসা আওয়াজ, খাইশুম থেকে আসা আওয়াজকে গুন্নাহ বলা হয়। আর আমরা এটাও জেনেছি যে গুন্নার আওয়াজ শুধুমাত্র নুন আর মিমের সাথে সম্পর্ক। নুন ও মিমের অস্তিত্ব না থাকলে গুন্নারও কোনো অস্তিত্ব থাকবে না। সুতরাং প্রথমে আমরা এই জিনিসটা বুঝে নিলাম যে নুন আর মিম ছাড়া, অর্থাৎ নুন সাকিন বা তানউইন, নুন মিম মুশাদ্দাদাতান, তাসদীদ ওয়ালা নুন মিম অথবা মিম সাকিন অথবা নুন মিম হরকত বিশিষ্ট হোক বা ইজহারের হোক, যে অবস্থায় হোক না কেন, মিম এবং নুন যদি আসে তাহলে আমাদেরকে সামান্য পরিমাণে হলেও, মিনিমাম সামান্য পরিমাণে হলেও নাকের আওয়াজ ব্যবহার করতে হয়, গুন্নার আওয়াজ ব্যবহার করতে। গুন্না ছাড়া এগুলোকে আদায় করা কখনোই সম্ভব না। ইভেন যদি জের জবর পেশ বিশিষ্টও হয়, না, নু, নি, মা, মু, মি, আমরা কি নাক ছাড়া পড়তে পেরেছি? নাকে আমাদেরকে যেতেই হবে অল্প পরিমাণে হলেও। তবে এটার পার্থক্য আছে, কখন কতটুকু পরিমাণে আমরা গুন্না আদায়। তাহলে আজকে এই লেসনটাতে আমরা শিখবো গুন্নার পরিমাণটা কখন কতটুকু হয়। আমরা দেখতে পাচ্ছি শিরোনাম, গুন্নার পরিমাণ 4 স্তরে বিভক্ত, অর্থাৎ গুন্না 4 ভাগে বিভক্ত। 1 নম্বর হচ্ছে আকমাল, 2 নম্বর হচ্ছে কামিল, 3 নম্বর হচ্ছে নাকিস, 4 নম্বর হচ্ছে আনকাস। শর্ট করে পরিভাষাগুলো মনে রাখা যাতে করে আমরা ভাগ করতে পারি সুন্দর করে। আকমাল হচ্ছে, এটাকে বলা হয় আকমালু মা তাকুন, মানে সবচাইতে পরিপূর্ণ গুন্না, সবচাইতে পরিপূর্ণ গুন্না। এই গুন্নার পরিমাণটা একটু বেশি তুলনা। 2 নম্বর হচ্ছে কামিল বা গুন্না কামিলা, এটা প্রথমটার তুলনায় একটু কম। 3 নম্বর হচ্ছে গুন্না নাকিসা, অসম্পূর্ণ গুন্না, এটা দ্বিতীয়টার তুলনায় বেশ কম। আর চতুর্থ স্তর হলো আনকাস মা তাকুন, একেবারে শর্ট, খুবই শর্টেস্ট, সবচেয়ে ছোট গুন্না। এইটারও নির্দিষ্ট একটা পরিমাণে নাকে নিতে হয়, গুন্না হয় সেখানে। আমরা চলেন এই 4টাই একটু দেখি। প্রথম স্তর হলো আকমাল, যেমনটি আমরা বললাম। আকমাল হচ্ছে কখন হবে আকমাল গুন্নাটা? নুন ও মিম যদি তাসদীদ যুক্ত হয়, একই সাথে নুন সাকিন বা তানবিন অথবা মিম সাকিনের যদি কোনো ইদগাম হয়, গুন্না সহ ইদগাম, ইদগাম এবং নুন মিম মুশাদ্দাদাতান, তাসদীদ বিশিষ্ট নুন মিম এবং ইদগাম, যে কোনো ইদগাম, মানে গুন্না সহ যে কোনো ইদগাম, এর পরিমাণটা অন্য সকল গুন্নার চাইতে একটু বেশি হয়, পরিপূর্ণ হয়। চলেন আমরা একটু প্র্যাকটিস করি। যেমন এটা তাসদীদ যুক্ত নুন, ওয়ালাকিন আল্লাহ, ওয়ালাকিন আল্লাহ সাল্লাম, হাম্মালাতাল হাতাব। তাহলে তাসদীদ ওয়ালা নুন, তাসদীদ ওয়ালা মিম আমরা সবচেয়ে পরিপূর্ণ গুন্না করে পড়লাম, আকমাল গুন্না। এটাকে কি বলছি? আকমাল। এবার ইদগাম, নুন সাকিনের গুন্না সহ ইদগাম, ফামাই ইয়ামাল মা লাহুম মিনাল্লাহ, এই যে এখানে মিম সাকিনের ইদগাম হলো, মিম সাকিনের পরে আবার মিম আসলো, তো সে কারণে আমরা গুন্না করেছি। তো মিম সাকিনের ইদগামই হোক বা নুন সাকিনের ইদগাম হোক, যেভাবেই হোক না কেন, এখানে গুন্না সবচেয়ে বেশি পরিমাণে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে নুন সাকিন, তানবিন অথবা মিম সাকিনের ইদগাম, নুন মিম মুশাদ্দাদাতান, এগুলোর গুন্না সবচাইতে পরিপূর্ণ পরিমাণে হয়। অনেকে এগুলোকে তাড়াহুড়া করে ফেলে, বিশেষ করে ইদগামটাকে ফামাইয়ামাল করে চলে যাচ্ছে, মানে সময় দিচ্ছে না। এটা করার সঠিক না, পড়ার গতি অনুসারে এর পরিমাণটা ঠিকঠাক আদায় করতে হবে। প্রশ্ন হচ্ছে যে এই পরিমাণটা আমি কিভাবে নির্ধারণ করব? এটা 1 আলিফ না 1.5 আলিফ না কিভাবে? এর উত্তর হলো, গুন্নার পরিমাণটাকে কোনো আলিফ বা হারাকার পরিমাণ দিয়ে নির্ধারণ করা হয় না। ইমামরা এটা করেননি। এটার ব্যাপারে আমাদেরকে আয়ত্ত করতে হবে, নির্ধারিত নির্ভরযোগ্য উস্তাদের কাছে শুনে পড়ার গতি অনুযায়ী তিনি কি পরিমাণ করছেন। যার তারটা শুনলে হবে না, যারা মুকরি, যারা নির্ভরযোগ্য ইজাজা প্রাপ্ত উস্তাজ কারি, তাদের তো এখন তো রেকর্ড আছে, সেভাবে আমরা দেখতে। তো ওইখান থেকে শুনে প্র্যাকটিস করে ওই পরিমাণটা আয়ত্ত করতে হবে। এমনটা নয় যে আমি ইচ্ছা মতো বেশি পরিপূর্ণ তাই বলে আমি একদম গুন্নার মধ্যে যেরকমটা অনেকে করে টানতেই থাকে সুন্দর করার জন্য, হ্যাঁ, এটাও করা যাবে না। এটা একটা নির্ধারিত পরিমাণ আছে, এর বেশিও করব না, কমও করব না। 2 নম্বর স্তর হচ্ছে কামিলা গুন্না, কামিলা বা কামিল বলতে পারি আমরা। সেটা প্রথম স্তরের চাইতে একটু কম পরিমাণে গুন্না। সেটা হলো নুন সাকিন ও তানবিনের ইখফা এবং মিম সাকিনের ইখফা। ইখফার ক্ষেত্রে এই পরিমাণটা মেনটেন করা হয়, অর্থাৎ ইখফা
হাকিকি হোক অথবা ইখফা শাফাউই হোক, নুন সাকিন তানবিনের ইখফা কিংবা মিম সাকিনের ইখফা, ইখফার গুন্নার পরিমাণটা প্রথম স্তরের চাইতে তাসদিদওয়ালা নুন মিম ও ইদগামের পরিমাণের চাইতে একটু কম, তবে অতটাও বেশি কম না যে এটা অনেক বড় পার্থক্য করে আমাদেরকে পড়তে, এমনটা না। এগুলো আসলে শুনে শুনে প্র্যাকটিস করে করে আয়ত্ত, সামান্য একটু কম। যেমন আল ইনসান, আম্বুরিকা, আবার পড়ি দুটা, আল ইনসান, আম্বুরিকা, কম বেশি হচ্ছে, আম্বুরিকা, ইনসান। এবার ইখফা শাফাউইর আরেকটা উদাহরণ, তারমিহিম বিহিজারাহ, খুব সামান্য পার্থক্য, এটা অত বড় পার্থক্য না যে আমরা দুইটার মধ্যে একটা বড় ব্যবধান তৈরি করব, এরকমটাও করা ঠিক হবে না। তো এটা প্র্যাকটিস করে করে আমাদেরকে আয়ত্ত। তৃতীয় স্তর হচ্ছে নাকিসা বা নাকিস, এটা হলো অসম্পূর্ণ গুন্না, এর পরিমাণটা দ্বিতীয় স্তরের তুলনায়ও বেশ কম, বেশ অনেকটাই কম। সেটা হচ্ছে নুন সাকিন ও তানবিনের ইজহার এবং মিম সাকিনে যখন ইজহার পড়বো, আমরা ইজহার করে যখন আমরা পড়ি তখন তো গুন্না বৃদ্ধি করি না, বাড়াই না, তাই না? অনেকে আমরা অনেক সময় বলি যে গুন্না হবে না, গুন্না হবে না কথাটা কি সঠিক না? কারণ নুন আর মিম যদি থাকে তাহলে তো গুন্না হতেই হবে, নাকের আওয়াজ ছাড়া তো আমি নুন মিম আদায় করতে পারবোই না কখনো, সঠিক না সে আওয়াজ, তাহলে গুন্না হবে না এই কথাটা সঠিক না। গুন্না হবে, কিন্তু তৃতীয় স্তরের গুন্না হবে। ইজহার অবস্থায় নুন সাকিন ও তানবিনের ইজহার এবং মিম সাকিনের ইজহারের সময় উক্ত নুন ও মিমের মধ্যে খুব সামান্য সময় গুন্না হয় বা নাকের আওয়াজ বিদ্যমান থাকে। এই দুইটা হরফকে আসলে তাওয়াসসুতের সিফাত সহ আদায় করা জরুরি। তাওয়াসসুতের সিফাত আমরা জানি মধ্যম পরিমাণ, আংশিক পরিমাণ আওয়াজ চালু থাকে, সেখানে আওয়াজ জারি থাকে, অর্থাৎ নাকের আওয়াজটা জারি থাকে, মুখের আওয়াজটা বন্ধ হয়ে যায়। তো সেই নাকের আওয়াজ দিয়েই আমাদেরকে পড়তে হবে, তবে এর পরিমাণটা প্রথম ও দ্বিতীয় স্তরের তুলনায় অনেক কম। সেটা কেমন আমরা চলেন একটু পড়ি। সামিউন আলিম, এখন এটা যদি কেউ এরকম পড়ে, ভুলটা বোঝার চেষ্টা করি। সামিউন আলিম হইছে, কি হলো? শর্ট হয়ে গেল, বেশি ফাস্ট হয়ে গেল। গুন্না তৃতীয় স্তরের যেটা নাকিসা, গুন্না নাকিসা, অথবা যদি বলি আমি নুন হরফের তাওয়াসসুত আদায় হয় নাই, সাকিন অবস্থায়, এখানে তানবিনের মধ্যে একটা নুন আছে না, এই নুনের সাকিন অবস্থায় যে কিছু সময় আমার দেয়া দরকার ছিল সেটা আমি দেই নাই, তো ভুল আওয়াজ এটা। তো আমাদেরকে পড়তে হবে সামিউন আলিম, সামিউন আলিম, আনআমতা, এই যে পড়লাম আন, একটু সময় নিলাম, আন আম একটু সময় নিলাম না, এইটুকু সময়ই হলো 3 নম্বর স্তরের গুন্না। আন আমতা, আন্না এটা হলো কলকলা, এটা করা যাবে না। আন ধরে রাখতে হবে গুন্নাটা একটু সময়, 3 নম্বর স্তর মেনটেন করতে হবে। আন বলেন না, না একালিফ বলা যাবে, একালিফ তো নাই, এইভাবে পরিমাপ করা যাবে না, এভাবে পরিমাপ করা যাবে না। এটা ওই পরিমাণটা এইভাবেই পরে পরে আয়ত্ত করতে হবে, হারাকার পরিমাণের। আন আমতা, হুম ফিহা, কেউ যদি পড়ে হুম ফিহা সহিনা, যদি পড়ে হুম ফিহা সহিনা, বেশি হয়ে গেছে। হুম ফিহা, এই যে হুম ফি যতটুকু নাকে থাকলাম এটাই হলো 3 নম্বর। আশা করছি বোঝা যাচ্ছে। চতুর্থ স্তরের গুন্না হলো আনকাসুমা তাকুন, একদম শর্টেস্ট, সবচাইতে শর্ট এবং ছোট গুন্না, এর চাইতে ছোট আর গুন্না হয় না। তো নুন মিম যখন হরকত বিশিষ্ট অবস্থায় আসে, নুন মিম যখন হারাকা বিশিষ্ট অবস্থায় আসে, অর্থাৎ জের জবর পেশ বিশিষ্ট অবস্থায় আসে, তখন সবচেয়ে কম সময় পরিমাণ নাকের আওয়াজ বিদ্যমান থাকে বা গুন্নার আওয়াজটা সেখানে পাওয়া যায়। এটা সবচেয়ে কম সময়ের গুন্না, এটাকে বলা হয় আনকাস। আনকাস সবচেয়ে ছোট। তো নাক ছাড়া তো আমরা আদায় করতে পারবো না। যেমন ধরেন এখানে যতগুলো লাল বর্ণের নুন মিম আছে সবগুলোই হারাকা বিশিষ্ট। আমরা যদি পড়ি কুল বিসা মা, মা বলার সময় নাকে গেলাম, ইয়া মুরুকুম, মু
একটু নাক আছে আমার। ইমানুকুম, মানু অল্প অল্প করে নাকে গেছি, মানু একটু সময়, হ্যাঁ। তারপরে মু মু মিনি নি নি নাকে গেলাম কিনা অল্প অল্প। এই যে একেবারে সামান্য সময় নাকে যাচ্ছে, এটাকেই চতুর্থ স্তরের গুণা বলা হয় আনকাসুমা তাকুন। চলো না একটা পড়ি আমরা। কুল বিসামা ইয়ামুরুকুম বিহি ইমানুকুম ইন কুনতুম মুমিনিন। প্রথম স্তরের গুন্না বের করেন তো এই আয়াত থেকে। আকমাল গুন্না বের করেন কোথায়? এখানে কি হয়েছে? আকমাল গুন্না কি কারণে? ইদগাম, মিম মুশাদ্দাদান, ইদগাম। দ্বিতীয় কামিল গুন্না বের করেন, দ্বিতীয় স্তরের গুন্না এই আয়াত। আহসান, হাদা হুয়া ইয়ামুরুকুম বিহি, ইখফা শাফাউই। আরো আছে দ্বিতীয় স্তরের গুন্না, ইং, আরেকটা আছে কুল তুম। তো এখানেও পাওয়া গেল, ইখফা পাওয়া, তিনটা পাওয়া গেল, তাই না? তৃতীয় স্তরের গুন্না বের করেন, আছে? নাই, তৃতীয় স্তরের কোনো গুন্না এখানে নাই। চতুর্থ স্তরের গুন্না অনেকগুলোই আছে। এখান থেকে আরেকটু পড়ি আমরা। এখানে আমরা পাচ্ছি হলো দ্বিতীয় স্তরের গুন্না, প্রথম স্তরের গুন্না এবং চতুর্থ স্তরের গুন্না। মেনটেন করে পড়ি। ইং কুনতুম মুমিনিন, তাহলে ঈদগামটা একটু বড় হল ফার তুলনায়। বারাকাল্লাহু ফিকুম। আশা করছি গুন্নার পরিমাণ নিয়ে আমাদের মধ্যে আর কোনো কনফিউশন হবে না ইনশাআল্লাহ। তবে এই পরিমাণটা ইচ্ছা মতো কমানো বাড়ানো যাবে না, এটা নির্ভরযোগ্য উস্তাদকে শুনিয়েই ঠিক করতে হবে, আর নিজেকেও বারবার শুনতে হবে।